71 সালে স্বাধীনতার ঘোষণা যখন আওয়ামী লীগেরা কে কার আগে যে ফলাই যাইব ভারতে যাইব তখনই আবির্ভূত হয়েছিল মেজর জিয়াউর রহমান। চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, অথচ আওয়ামী লীগ বলতো উনি পাকিস্তানের সর। নাউজুবিল্লাহ। তোমরা অবগত আছো সেই জিয়াউর রহমান কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে, যে হাসিনা দেশে আসতে পারে নাই। জিয়াউর রহমান তার রাজনীতিক দিক চিন্তা করে হাসিনাকে ভারত থেকে নিয়ে আসছে, অথচ দুঃখের বিষয় হাসিনা দিনের মাথায় চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান সাহেব ভারতীয় রয়ের কারণে নিহত হয়েছেন। এরপরে মরুম বেগম খালেদা জিয়া গণতন্ত্রের হাল ধরেছে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসাবে উনি নির্বাচিত হইয়া দেশটাকে গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ওনার উপর নির্যাতন, অত্যাচার, দেশ জুলুম যা কিছু ছিল, চিকিৎসার সুযোগ পৃথিবীর যে কোনো দেশের নাগরিকের সমান অধিকার, সেই চিকিৎসার সুযোগ থেকে বেগম খালেদা জিয়াকে বঞ্চিত করছে। দীর্ঘ কারাভোগ, শারীরিক নির্যাতন, মানসিক প্রস্তাব করে তিলে তিলে ওনাকে শেষ করছে। তোমরা জানো মরহুম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার এই উত্তরসূরি তারেক রহমান গণতন্ত্রের মাধ্যমে যেটা 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, তোমরা দেখছো মানুষ লাইন ধরে ভোট দিয়েছে। কিভাবে মানুষ গণতন্ত্র প্রয়োগ করছে 12 ফেব্রুয়ারি হলো তার উৎকৃষ্ট উদাহরণ। যাই হোক, জুলাই 36 তোমরা ইতিমধ্যে বিভিন্ন বক্তা থেকে শুনেছ, মুগ্ধ, ওয়াসিম, আবু সাহেব, অসত্য ছোট ছোট ভাই বোনেরা বুকে রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে দিয়েছে। ডাক্তারকে আওয়ামী লীগের ফান্ডারা ওদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে, বিনা দুঃখে দুঃখে মরছে। জাতিসংঘের তদন্ত অনুযায়ী 1400 নিরীহ লোককে এই আওয়ামী ফেসিবাদ হত্যা করেছে। আজ 5 আগস্ট তার প্রাণ বাঁচাইবার জন্য সে ভারতে পালিয়ে গেছে। এখন ভারতে বসে বসে সে প্রস্তুতিতে হররাম হররাম করে, মাঝে মাঝে উঁকি মারে যে আমি বাংলাদেশে আসবো। বাংলাদেশ নেই, আপনার ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসির কাজটা ঝুলানোর জন্য আপনি আসেন, আপনাকে আমরা স্বাগত জানাবো। যাই হোক, এই সৌর শাসকের যেসব আচরণ, এটা থেকে আমরা ফরিয়াদ করি। সবার উপরে বাংলাদেশ তারেক রহমান যে ঘোষণা দিয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারের ঘোষণা বাস্তবায়ন করব। যে গণভবনে হাসিনা রঙ্গ তামসা করত, শামীম বলেছে সেই গণভবনে আজ জাদুঘর, মাননীয় প্রধানমন্ত্রী আজ সেই জাদুঘর উদ্বোধন করবেন।